হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ বুধবার, ঘড়ির টাইম এখন বলছে ওই 10টা মতো। ঘুম থেকে তো উঠেছি অনেক সকালে, ওই 8টা নাগাদ। ওঠার পরে ফ্রেশ হলাম, তারপর কিছু ড্রাই ফ্রুট খেলাম, রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো তো প্রতিদিনের রুটিন। আর আজকের সকালের ব্রেকফাস্টে আছে রুটি, তার সঙ্গে আছে খেজুরের গুড়। খেজুরের গুড় এই সময় তো সবার বাড়ি কম বেশি পাওয়া যায়, আর গ্রামের দিকে বেশিরভাগ বাড়ি কিন্তু খেজুরের গুড় পাওয়া যায়। আবার কিছু কিছু বাড়ি খেজুরের গুড় তৈরি করে। গ্রামের দিকে যারা ব্যবসা করতে আসে বাইরে থেকে, ছোটোখাটো একটা খেজুরের পাতার বাসা বেঁধে তার ভেতরে থেকে ব্যবসা করে, খাওয়া দাওয়া সব কিছুই তার ভেতরে হয়। আর গ্রামের দিকে প্রত্যেকের বাড়ি খেজুরের গাছ পাওয়া যায়, সেই কারণে গ্রামের দিকে খেজুরের রসের ব্যবসা করতে আসে। আর এই টাইমটাই রস পাওয়া যায়, এই টাইম চলে গেলে আর রস পাওয়া যাবে না। আর খেজুরের গুড় খেতেও কিন্তু ভালো লাগে না, শীতের টাইমটাই ভালো লাগে। তো এইদিকে মা মাছ কাটছে, আর এই মাছগুলো এনেছি আমাদের পাড়ার মোড় থেকে। এইসব মাছ বেশ ভালোই উঠছে এখন। আর ছোট মাছ খাওয়া তো শরীরের পক্ষে বেশ ভালো, আর দামও নিচ্ছে কিন্তু বেশ ভালো। 150 টাকা করে কেজি নিয়েছে পুঁটি মাছ। আর মৌরলা মাছগুলো কত নিয়েছে আমার সঠিক জানা নেই। এই যে দুটো ডিম নিয়ে এসেছি, একটা খাবো আমি আর একটা রেখে দেবো ভাইয়ের মেয়ের জন্য। সকালে মা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল, তবে আমার খেয়াল ছিল না, ছাড়ানো হয়নি। এই যে আমারটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি ভেতরের কুসুম খাই না, খেলে গলায় আটকে যায় সেই ছোটোবেলা থেকে। ভেতরের কুসুম আমি খাই না, উপরের এই সাদা অংশটাই আমি খাই। আর সকালবেলা প্রতিদিন ড্রাই ফ্রুট খাওয়ার পরে ডিম সেদ্ধ খাই, তবে আজকে আর মনে ছিল না। সকালে মা বলেছিল ডিম সেদ্ধ করা আছে, তবে আমার খেয়াল ছিল না। একটু আগে যখন বলল তখন মনে পড়ে গেল যে না, সকালে ডিম সেদ্ধ খাওয়া হয়নি। এখন যদি না খেতাম বা মা যদি না বলতো, তবে দুপুরবেলা ভাতের সঙ্গে ঝাল পেঁয়াজ লবণ দিয়ে মেখে খেয়ে নিতাম। কিছু মাছ এখনও কাটা বাকি আছে। এখানে আছে চিংড়ি মাছ, পুঁটি মাছ, মৌরুল্লা মাছ, খয়রা মাছ, সব একসঙ্গে। মাকে বলছিলাম এই ছোট ছোট মাছ দিয়ে কচু টক করতে। অনেক দিন কচুরমুখী টক খাওয়া হয় না, আর খেতেও বেশ ভালো লাগে। এখন গাছের তেঁতুল হাফ পেকে গেছে আর হাফ কাঁচা আছে, ওই তেঁতুল দিয়ে টক করলে খেতে বেশ ভালো লাগবে। এই যে খেজুরের গুড় আর তার সঙ্গে রুটি, খেতে বেশ ভালো লাগে। এখন 2-3 দিন সকালবেলা ব্রেকফাস্টে রুটি আর খাচ্ছি গুড়, খেতে বেশ ভালো লাগছে। শীত চলে গেলে এই খাবারটা আর খেতে পারবো না। আগের বছরে খেজুরের গুড় নিয়েছিলাম 2 কেজি মতো, তবে খেতে খেতে একটুখানি থেকে গেছিলো, সেই গুড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে এই রকম স্বাদ আর পরে পাওয়া যায়নি, কেমন একটা লাগতো। ভালো ছিল, নষ্ট হয়নি, তবুও খেতে ভালো লাগতো না। এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসি, মা বলল বের করে নিয়ে আসতে, একেবারে কেটে কুটে পরিষ্কার করে রেখে দেবে, নাহলে ওইভাবে রেখে দিলে মাছের পেট কেমন একটা হয়ে যায়। আর এমনিতেও পরে কাটতে হতো, সেই জন্য একেবারে কেটে কুটে পরিষ্কার করে রেখে দেবে। এখানে চিংড়ি মাছ আছে অনেকটা, তবে এই মাছগুলো কাটবে না। একটা ট্যাংরা মাছ নিয়ে এসছে, তবে মাছটা একদম ভালো না, আর এই মাছটা খেতে আমার ভাল লাগে না। নদীর ট্যাংরা মাছ, এর কি একটা নাম আছে, আমার নামটা ঠিক জানা নেই। তবে মাছটা যখন নিয়েছিল জ্যান্ত ছিল। এই মাছ আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, যতই ভালো করে রান্না করুন না কেন। এই মাছটা নিতে চায়নি, তবে যার কাছ থেকে মাছ নেয় সে নাকি জোর করে মাছ দিয়েছে। এখানে মৌরলা মাছ, পুঁটি মাছ পরিষ্কার করে কিছুটা রেখে দেবে, আর কিছুটা রান্না করবে। তো এখানে মা পরিষ্কার করে কেটে কুটে রান্না বান্না করতে থাক, আর তত সময় আমি ঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিই। এই যে সকালে একবার বিছানা তুলেছি, বেড কভার খুব সুন্দর করে পেতে দিয়ে গেছিলাম, তারপরেও কুঁচিয়ে গেছে, আর একটু ঠিক করে নিলাম। আর একবার ঠিক করতে হবে। এখানে ঠাকুরের সিংহাসন আনা হয়েছিল, তবে এখনও ঠিক করা হয়নি। মোট কথা এখনও ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি। আবার এখানে কিছু জিনিসপত্র রেখে দিয়েছে, চার্জার, তারপরে যে চার্জারের বোর্ড সেটাও রেখে দিয়েছে। রাখার জায়গা পাচ্ছিল না, এমনি বিছানার ওপরেই রাখি, তবে এটা আনার পর থেকে এর ওপরেই রেখে দিয়েছে। এই যে আমি সেটা সাজিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে যতই পরিষ্কার করুন না কেন, এটা পরিষ্কার রাখা যায় না। এখান থেকে খাওয়ার দাওয়ার যাই হোক এখান থেকে খেয়ে ফেলে দেওয়া হয়। পড়ে আছে খেজুরের দানা, আপেলের খোসা, বাদামের খোসা, নানা রকম খোসা এখানে পড়ে আছে। আর জল দেওয়া হয়নি অনেক দিন ধরে, ধুলো বালি ময়লা একদম পুরো চিট বসে গেছে রাস্তার সামনে, এখান থেকে গাড়ি ঘোড়া যায়। এমনিতেও এটা প্রতিদিন পরিষ্কার করতে হয়। আগে তো আমি প্রতিদিন পরিষ্কার করতাম, তবে এখন আর পারি না বলে হয় না। আর ও ডিউটি থেকে আসে তখন বেলা হয়ে যায়, খাওয়া দাওয়া রান্না বান্না সব একসঙ্গে করলে যেটা হয়, সময় হাতে কম পড়ে যায়। যতই সময় বের করে টুকিটাকি কাজ করা হয় না কেন, হাতের কাজ আর ফুরাতে চায় না। সকাল থেকে অবশ্য রান্না বান্না দুপুরে রান্না সবটাই মা করে, আমাকেও যেতে হয় না বা ওও যায় না।
তবুও সময় কোথা থেকে বেরিয়ে যায় বুঝতেই পারি না। অনেক দিন ধরে ভাবছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই কবে পরিষ্কার করেছিলাম। তবে সময় হয়ে উঠছিল না। আজকে হাতে সময় বের করে নিয়েছি। আসল কথা এইসব ঘরের টুকিটাকি কাজ আজ করব বা কাল করব এইসব মনে করে করে আর কাজ করা হয়ে ওঠে না। এই যে নেল পলিশ এইসব জিনিসগুলো ড্রয়ারের ভেতরেই রাখতাম। তবে টুকটাক করে মাঝে মাঝে ব্যবহার করা হয়, সেই জন্য বাইরে রেখে দিয়েছি। আবার ড্রয়ার খোলো আবার বের করো, সেই জন্য একেবারে বাইরে বের করে রেখে দিলাম। আর ড্রয়ারের ভেতরে খুব কম যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই রেখেছি। আর এখানে নেল পলিশ, লিপ বাম, সিঁদুর এইসবই রেখে দিয়েছি। এই যে একটা লিপ বাম সেদিন ফ্রিজের ওপর রেখেছিলাম, বুঝতে পারিনি। ফ্রিজটা খুলেছি আর নিচেই পড়ে একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এখানে বার করলাম মিষ্টি, ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিলাম যাতে একটু ঠান্ডাটা কমে। নাহলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে মিষ্টি খেলে যে অবস্থা হবে। অবশ্য এখন ঠান্ডা গরম পড়ছে, ঠান্ডা তো প্রায় শেষের পথে, আর তো বেশি দিন নেই ওয়েদার চেঞ্জ হতে। এমনিতেও দেখছি রাতের বেলা একটু গরম পড়ছে। এই সময় যদি শরীরে ঠান্ডা গরম লেগে শরীর খারাপ করে তাহলে আর দেখতে হবে না। থাক একটু ঠান্ডা কমুক, খাওয়া দাওয়ার পর খাবো। এই যে এদিকে দেখছি বোতলে একটাও জল নেই, সাজিয়ে রেখে দিই, পরে জল ভরে নেব। ওদিকে মায়ের রান্না হয়ে গেছে, স্নান করে সোজা চলে এলাম খাবার কাছে। দুপুরে রান্না হয়েছে আলু মাখা, ফুলকপি ভাজা, তার সঙ্গে আছে উচ্ছে, আলু, কলা দিয়ে মৌটি মাছ শুক্তো, ওলকপি, আলু, মাছের ঝোল। তার সঙ্গে আছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। এই যে শুক্তো নিয়েছি প্রথমে, আর শুক্তোয় নানা ধরনের মাছ আছে, পুঁটি মাছ, মৌটি মাছ, চিংড়ি মাছ। তো খাওয়া দাওয়ার পরে এই যে মিষ্টি। চলুন আজকের ভিডিওটি মিষ্টি খেতে খেতেই শেষ করলাম। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।